হলদিয়ার সেরা প্যান্ডেলের মধ্যে এটি একটি। তো চলুন ইন্দোর আমার এই বছরের পুজো মণ্ডপ ঘুরে আসি। আর এখানকার প্রতিমা নাকি সুজি দিয়ে তৈরি ও পোড়া মাটির। এখানে এলে এই পুজো মণ্ডপে ঢুকলে ছোটোবেলার কথা মনে পড়তে বাধ্য এবং ছোটোবেলায় ফিরে যেতেই হবে। তো এখানে একটা সেলফি জোন করা হয়েছিল। তো এটা পুরোটাই হয়েছে সহজ পাঠ। এখানে সহজ পাঠকে তুলে ধরা হয়েছে, আর সহজ পাঠ মানেই তো রবীন্দ্রনাথ। আর আমাদের সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও তুলে ধরা হয়েছে এখানে। তো দেখতে থাকুন, সত্যিই অসাধারণ প্যান্ডেল। মানে আর এখানে লেখা আছে ইন্দোরামা ধানসারি এবং সহজ পাঠ। তো সহজ পাঠের বিভিন্ন ছড়া এবং বিভিন্ন ছবি এখানে দিয়ে সাজানো। তো বিভিন্ন ছড়া যে ছোটোবেলায় আমরা পড়েছিলাম সেই সব ছড়া দিয়ে। আর এখানে কবিগুরু রবীন্দ্রনাথকে একদম মূর্তি বসানো হয়েছে, স্ট্যাচু। আর পুরো প্যান্ডেলটা খড় দিয়ে তৈরি, মানে এগুলো পুরোটাই ওপরে খড়। আর এখানকার প্রত্যেকটা ছড়া দেখে সত্যিই মনে পড়ে যাচ্ছে। এখানে কালো বাতি গেল ঘুঁচে, আলো তারি দিল মুছে। তো মানে কি বলবো, প্রত্যেকটা ছড়া হয়তো সবগুলো আর বলতেও পারছি না বা দেখাতেও পারছি না ঠিক করে। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা। তো হয়তো আমরা সবাই এগুলো ভুলেও গেছিলাম এই ছড়াগুলো, এখানে দেখে আবার সত্যি মনে পড়ে যাচ্ছে। তো সত্যিই অসাধারণ ছিল প্যান্ডেলটা। আর এখানে হলদিয়াতে মানে সেরা সেরা বলাটা ভুল হবে, কারণ কেউ তো কারোর থেকে কম যায় না, সবাই একে অন্যকে টিক্কা দিচ্ছে। পেট্রোকেমিক্যাল থেকে শুরু করে মানে টাটা স্টিল এবং আয়ুষী গেট কোনোটাই মানে পিছিয়ে নেই। মানে সব কটা প্যান্ডেলই অসাধারণ। তাই কাউকে সেরা বা এক নম্বরে বসানো মানে জানি না আমি বসাতে পারবো কি না। আর এক সাইডের প্যান্ডেল তো আর মানে কি বলবো, সত্যি অসাধারণ। সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, কারণ এডিট করতে একটু সময় লেগে যাচ্ছে। আর এত ব্যস্ত, চারিপাশে ঘোরাঘুরি করছি। তো 3 দিনই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তার মাঝে যতটুকু সময় পেয়েছি ভিডিওগুলো এডিট করে দিয়েছি। আর এখানে প্রতিমা, তো প্রতিমাটা পুরোটাই সুজির তৈরি এবং পোড়া মাটি, মানে মাটিটাকে পুড়ে বা লাল করে সেই রকম মাটির কাজ করা হয়েছে, গয়না টয়না, এবং ঠাকুরের পুরো গাটাই সুজি। আর এখানে আরও একটা জিনিস চোখে পড়লো, যেটা হেরোকিন। তো হেরোকিন বা হারকিন যেটাই বলি আমাদের মাতৃভাষায়। তো হেরোকিন দিয়ে এখানে সাজানো হয়েছে পুজো মণ্ডপ মানে প্যান্ডেল। তো ওপরটা খুব সুন্দর এবং বেশ অনেক হেরোকিন দিয়েই সাজানো হয়েছে। ওই যে ছোটো ছোটোগুলো ওপরে ঝুলছে, হয়তো আমার ফোনের ক্যামেরাতে ঠিক ধরা পড়ছে না। দাঁড়ান এই দিকটা একটু দেখাই, এই দিকে দেখালে ভালো করে দেখা যাবে। আর এখানে মাটির ভাঁড়ও আছে যেগুলো। আর এর পেছনেই আরও একটি পুজো মণ্ডপ আছে, যেটি পেট্রোকেমিক্যাল ইউনিয়নের মানে ইউনিয়ন কন্ট্রাক্টর এবং সুপারভাইজার এইসবের। তো যাই হোক, তো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, অসাধারণ। মানে চায়ের কাপ দিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছে। আর পেট্রোকেমিক্যালের গেটের সামনের প্যান্ডেলটাও তো অসাধারণ হয়েছে। আর এখানে পুরোটাই চায়ের কাপ এবং তাঁতের যে সুতো হয় ওই সুতো দিয়েই পুরো প্যান্ডেলটা। তো সত্যিই অসাধারণ। আর এটা ছোটোর উপরে হলেও খুব সুন্দর হয়েছে। আর এই যে সাদা সাদাগুলো দেখছেন ওইগুলো চায়ের কাপ। তো দাঁড়ান কাছে গিয়ে দেখাই একটু আপনাদের। তো প্রথমে আমিও বুঝতে পারিনি এটা চায়ের কাপ বলে। চায়ের কাপ এবং বাঁশের যে চাঁচ হয় না, মানে বাতা যেটাকে আমরা বলি, তো সেই বাতা দিয়ে কি সুন্দর চাঁচ করে, মানে বাঁশের সরু সরু বাতা করে সেগুলোকে দিয়েই ডিজাইন করা হয়েছে এবং প্যান্ডেল সাজানো হয়েছে। ও পুরোটা চায়ের কাপ। তো সত্যি অসাধারণ। আর আর এখানকার প্রতিমাও খুব সুন্দর হয়েছে এবং এখানকার ভেতরে সাজানোও খুব সুন্দর। তাছাড়া এখানকার যে পেন্টিংগুলো মানে খুব সুন্দর আঁকা হয়েছিল বা মানে সাজানো হয়েছিল। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।